যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। পাচন হয়ে আমরা এখানে কি আলাপ করছি? একজন মন্ত্রীর কাছ থেকে কি তোমার সেই কৈফিয়ত নেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে? কাছ থেকে শিখছি আমি ওই গণকের থেকেই। গণক খালি আমার একটা জিনিসই দিয়েছে, বিয়ার রেখা দাও। দয়া হতুন, তাহলে ওই কথাই রইলো, আমি যেভাবে বলবো সেভাবেই হবে। আর ভুলে গেলে চলবে না, আমি এ রাজ্যেরই স্বাস্থ্যমন্ত্রী। কি বলবেন বলেন। না বলছিলাম কি, ওই রাজ দরবারের জ্যোতিষী আমার হাত আর কপাল দেখে বলেছিল যে আপনার সামনে একটা বিয়ে আছে, তাই মনে করেছিলাম যে একটা বিয়ে করব। তো বিয়ে করতে হলে মেয়ে দরকার। তো তুমি যদি এই মুস্কান, তুমি যদি মনে করো আমার সাথে একটু ভাব বিনিময় করো, তাহলে আর আমার মেয়ে দেখার দরকার কি? হ্যাঁ মানে তুমি যদি একটু মানে কি বিয়ে করবেন, ভালো কথা, ঘটকের কাছে যান, আমার কাছে কি? না ঘটক লাগবে না, ঘটক লাগবে না, মানে বিষয়টা হলো গিয়া তুমি যদি রাজি থাকো আর আমি যদি রাজি থাকি তাহলে তো বিষয়টা মিটেই গেল। আর ঘটক দিয়ে কি হবে? হ্যাঁ এই আপনি কি বলতে চাচ্ছেন? না মানে ওই যে তুমি যখন রান্না করে যাও না, তখন তো ওই তোমাকে একটু সেবা শুশ্রূষা করে খাওয়া দাওয়া করাই, যা খাইতে চাও তাই খাওয়াই, কোনো কিছুতে বাধা দেই না। এখন যদি তুমি একটু মানে বিষয়টা নিয়ে একটু ভাবো। চলেন আর শোনেন, এতক্ষণ আপনি যা বলছেন না সব আমি সুলতানের কাছে যা বলে দেব। না মানে শোনো মুস্কান, মুস্কান এই কি হয়েছে জনাব? কি হয়েছে? মানে ঘুমের মধ্যে মনে হয়েছে দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন মনে হচ্ছে আর কি। ঘুমান ঘুমান, আবার ঘুমান, আবার ঘুমাবো, আবার ঘুমাবো। আপনার দুঃস্বপ্ন দেখে আমিও উঠে গেলাম, আমিও ঘুমিয়ে। না এখানে আবার শুতে পারবো না, আবার কখন জানি আবার এই ভূতের মতন ক্যা ক্যা করে শব্দ করবে। আবার কিচ্ছু হবে না, ঘুমান তো, ঘুমাবো, ঘুমান। আরে বাবা, একটু শান্তিতে গাছতলায় ঘুমাচ্ছিলাম, রাজা বাদশাহ হওয়ার পরে যেরকম দোল খাই আমি একটু দোল খেয়ে ঘুমাচ্ছিলাম, কিন্তু এই যে কি একটা অবস্থা। বাবা রে, আমিও ঘুমাই।
ভূতের রাস্তা না, এখন আমি কি করি? ভয় আমার বুকের মধ্যে দরবার করে কাটছে। কিন্তু এখানে যে একটা ছিল সে লগের, সেটা কই গেল? সেটা দেখতেছি না আমি। হ্যাঁ রে বাবা রে, নিশ্চয়ই ভূতের কোনো কারবার এখানে। বাবা রে, টাকা যাবে না। তার মানে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন যেখানে সত্যি সত্যি ভূত আছে। ওরে বাবা রে, ভূত এখানে, ভূত! ওরে বাবা রে, ভূত! তুমি মালামুখী নিয়ে এভাবে বসে আছো কেন? রাজ দরবারে সবাই না খেয়ে বসে আছে, তোমার রান্না বান্না সবকিছু অগোছাল অবস্থায় পড়ে আছে, আর তুমি এখানে মালামুখী নিয়ে বসে আছো আর আমাদের মুখে খাবার নেই। ভাই, রান্না বান্না আমাকে দিয়ে হবে না। আমি এটা আগে সুলতানকে বলেছি আরেকজনকে ব্যবস্থা করে দিতে, ওটা আমাকে দিয়ে হবে না। তোমাকে দিয়ে কি হবে তাহলে আমি কি শুনতে পারি? একজনকে একটা কথা বলেছি, জ্যোতিষী বলেছে সামনে একটা বিয়ে শাদী আছে। একজনকে কথা বলেছি, ও তো হুন হুন করে চলে গেল আমাকে মেজাজ দেখিয়ে। পাচক, এবার তোমার 12টা নিশ্চয়ই বাজবে, কারণ তুমি মুস্কাইনারে প্রেমের অফার দিছো, সেইটা রাজ্যে সবাই ঘুরপাক খাইতাছে। এখন ওই আরফান আর শিপুল তোমার কল্লা লইয়া যাইবো। এত সহজ না, এত সহজ না এই শরীফের কল্লা ফালানো, ঠিক আছে? তুমি ওই তাগো খাবারে কেন হাত দিতে গেছো? হ্যাঁ, তুমি কেন তাগো খাবারে হাত দিতে গেছো? ওই মুস্কানের অফার দেওয়ার কি দরকার না তোমার ছিল? ওই সুলতানকে বললে কি হয়েছে? আমি কি সুলতানকে ভয় পাই নাকি? হ্যাঁ, সুলতানকে ভয় পাওয়ার দরকার নাই। সুলতানের আশিক হইছে এই মুস্কান, সুলেমানের আশিক হইছে এই মুস্কান, আর তুমি সেইখানে হাত দিছো। এখন তোমার কল্লা এই ফিলেও যাইবে, ওই ফিলেও যাইবে। জানো তুমি যে শরীফ খালাসি লঞ্চে গুনে দাঁড়িয়ে ডাসো দাঁড়িয়া এই বাসে গুনে সিফা জামাতা চিন্তাই করে দৌড়াইয়া এই বাসের দুই বাসের সিফার মধ্যে ঠাস করে চাপ খাইয়া গলা হানছে এরকম চিকুন হয়ে গেছে। কিন্তু ব্যাগ গুনে জানে বুঝাও। এই ফরিদ, এসব কথা বলো না তো। হ্যাঁ, ওই আরফান আর শিবুল, আমরা তো একসাথেই কাজ করতাম নাকি? হ্যাঁ, তোরার খবর কেউরে বলা যাইব না। এখন যেহেতু তারা রাজার দায়িত্ব পালন করতেছে, হ্যাঁ গো মতো হ্যাঁ গো চলতে দাও। আমাগো বাক টাক পাইলেই তো মুস্কানের থেকে আস্তে করে নেশাটা সরাইয়া নাও, অন্যদিকে যাও। খান শামা আয়া আবু আর তো অভাব নাই। ঠিক আছে, তুমি যখন বলছো সেটা না হয় করবো, কিন্তু ওই যে বিয়ের শাদীর একটা কথা বলেছে ঘটক, সেটার একটা ব্যবস্থা করতে হবে না? উফরে শোনো, তুমি বিয়া করতেছো, আমাকে তো সব আত্মীয় স্বজনের মধ্যেই বিয়ে হয়েছে। এই ধরো আমার বাবা বিয়া করছে মারে, বইনের বিয়ে করছে দুলা ভাইয়ের, ভাইয়ের লগে বইনের বিয়ে হয়েছে, বাবির লগে ভাইয়ের বিয়ে হয়েছে, খালার লগে খালুর বিয়ে হয়েছে, সব তো আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়েছে। কয়দিন আগে মামার লগে মামির বিয়ে হয়েছে। এখন কত লগিয়া এগুলি বলে লাভ নেই। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, হ্যাঁ, আর আমার সাথে এত ফুটাঙ্গিরি করতে আইসো না, ঠিক আছে? বেডা, তুই শরীফ খালাসি বুঝলে যাও, বাসে গুনের সিপাই পয়রা কিন্তু তোর গলা গেছে, আরো কিছু কিন্তু সিপে যাইবে। ওরে আল্লাহ রে, তোমার সুলতান কি দায়িত্ব দিয়েছে? হ্যাঁ, মোরে গাছের সমস্ত ভালোবাসার দায়িত্ব দিয়েছে। এই যে দেখছো গরম পড়ছে, গাছ কাটতে হালাইতে আছে। এই গাছ কাটতে হালাইলে কি হয়? এই দেখছো তাপ বাড়ছে, মানুষ মরে যাইবে, মরে একদম লাশ হয়ে যাইবে। সেই জন্য গাছকেও ভালোবাসতে হইবে, মানুষকেও ভালোবাসতে হইবে। বেটা, ভালো কথা বলেছো, ভালো কথা বলেছো। গাছ দেখতে হবে। এই যে গাছগুলি সব লাল হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো গাছের মন্ত্রী হয়ে কি লাভ হয়েছে? আন্ডা হয়েছে। ওই এসির ভিতরে বসে নাকে তেল দিয়ে নাক ডেকে ঘুমালে কি হবে? হ্যাঁ, ওরে বেটা, তুই আসলে একখান পাডা। এই গাছে গুনে কি হয়? ফল হয়। গাছে গুনে কি হয়? ফুল হয়। ওই ফুলের গুনে কি হয়? সবজি হয়। ওই সবজি দিয়ে তুই কি করো? এই পাডার করে পাডা, তুই রান্ধো। আর তুই না রানলে মানুষ খাইবে কি? আর মানুষ না খাইলে মরবে না বাঁচবে? তুই বেশি কথা। এই তুই রান্না কর, তুই রান্না করো। 3 দিন ধরে বাজার করে না, ওই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে রান্না করেছি। ওরে বেটা, কাঁঠাল দিয়া তুই যদি ওই ই করো, পিজা বানাও, এরপরে মাংস গুনের মতো কষাইয়া রান্ধো, ও বেটা খাওয়া মজা। তুই না জানো কথা কই না, সবজি আর ফলমূল নিয়ে তুই কোনো কথা কই না। আর কাঁঠাল বেটা ফলের রাজা, বুঝো? তোর গলা গেছে, তোর মাজাও যাইবে। তুই সর, তুই সর। ঠিক আছে, আমি গেলাম, কথাটা মনে রাখো। তোমার নিজের কাজ নিজে করো। আমি মন্ত্রী তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি এই মুহূর্তে রান্না করতে যাও। ঠিক আছে, যাবো না, যাচ্ছি।
ঠেলার নাম বাবাজি, মুস্কানের প্রেমে পড়ছো? আগে জাহাপানা। বলো জাহাপানা, আপনি কোন জাহাপানা? আপনি কোন জাহাপানা? আমি 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 পাচক জাহাপানা। অশোক, পাচক মানে যে রান্না বান্নার কাজ করি, মানে ওই আমরাই তো মনে করেন যে এই রাজ্যটা চালাইতেছি, মানে চালিকা শক্তি। আমরা রান্না বান্না করে খাওয়াই, তারপরে আপনারা খান, তারপরে আপনারা চলেন। অশোক তো একটা আছে যে মোটা করে মশলা, ওইটা তো ওইটা পাচক সাহেব, আর আমি সহকারী পাচক, মানে সহকারী পাচক। সেটা বলবা মিয়া, পাচকেরই মূল্যায়ন নাই, হ্যাঁ দূর দূর করে খেদে তুমি এসে লাইন মারতে। হ্যাঁ, আমার তো মূল্যায়ন আরো নাই, সেই লেগে তো আইছি। আমি জানি ভাই, ভাই না যাবেন, আমি জানি আপনার অনেক পাওয়ার। কি সমস্যা বলে দাও। সমস্যা হইলো কি, একটু দৃষ্টি আর কি, ওই যে সুদৃষ্টি, সুনজর আছে না, একটু দেখবেন যাবেন আমার দিকে। ঠিক আছে, দেখবো। আসসালামু আলাইকুম জাহাপানা। জাহাপানা, জাহাপানা, দুইটা জাহাপানা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি তো সেই পাচকের সহকারী না? আরে জাহাপানা, আপনি আমার ভুলে গেলেন। জাহাপানা, আর তোমাকে যেন কোথায় দেখেছি বলো তো? জাহাপানা, জাহাপানা, এটা জাহাপানা। জাহাপানা কি জাহাপানা? এই যে আমি তো এই রাজ্যের সুলতান সুলেইমান, দেখেই তো বোঝা যাচ্ছে। সে আবার কিসের জাহাপানা? এ তো ছোট্ট জাহাপানা নাকি? পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি জানি, আমি দেখছি অনেক পাওয়ার। হ্যাঁ পাচক, জাহাপানা, জাহাপানা, বালকটিকে। জাহাপানা। এই বালকটিও জাহাপানা? হ্যাঁ, একটাও জাহাপানা, এটাও জাহাপানা। পাচক, তোমাকে না আমি প্রমোশন দেবো বলেছিলাম। এদিকে এসো, এসো, এদিকে এসো। এই খরবাকৃতি বালকটা কে বলো তো? উনি তো জাহাপানা, উনি বড় জাহাপানা, মেলা জাহাপানা, ওনার অনেক পাওয়ার। আমি দেখছি, ওই যে আমাকে গণক ঠাকুর আছে না, হ্যাঁ তো এর পরামর্শে চলে। আর ওই যে সুলতান সুলাইমান আছে না, হ্যাঁ তো এরই কথা ওঠে। পাচক, জাহাপানা। ও যদি জাহাপানা হয় তাহলে আমিটাকে? আমি এই রাজ্যের সুলতান জাহাপানা। এ পাচক, জাহাপানা। এই কোন দেশি বালক? এ খয়রাতি বালক। কি আমাকে জিজ্ঞেস বলে করো। কিনা খয়রাতি? এত বড় সাহস! আমার গলায় মুক্তার মালা, হাতে ডায়মন্ডের আগে, আমাকে বলে কিনা খর্বাকৃতি? কোথায়? ওটা তো একটা পাথরের আংটি দেখছি। হ্যাঁ পাচক, তুমি তাকে বলে দাও সেজন্য আমার এখানে এসে সুলতানগিরি করার চেষ্টা না করে। হায় হায়, দুই জাহাপানার যুদ্ধ লেগে গেছে। আমি পাচক, জাহাপানা। উনি সুলতান তাই তো কয়। না মুলতান? এই মুখ সামলে কথা বলো। তুমি তুমি যা খুশি তাই বলতে পারো না। তোমার এত বড় সাহস, তুমি জাহাপানাকে ক্রিটিসাইজ করো? কি জাহাপানা, জাহাপানা, তুমি জাহাপানা? জাহাপানা মাইন্ড করছে মনে হয়। জাহাপানা, আমি তোমার জাহাপানা, আমি তোমাকে প্রমোশন দেবো। আর তুমি কুন্নিশ সেখানে করো, তুমি আমাকে কুন্নিশ করো, তা নাহলে তোমার কিন্তু প্রমোশন হবে না। জাহাপানা, 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 ঠিক আছে। যাও, আজকে রাতের বেলায় যে খাবার দাবার আসে সবগুলো আমার কাছে পাঠিয়ে দাও, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না জাহাপানা। আমি আপনার খাবার টাবার সব দিচ্ছি, কিন্তু আমার ওই কোটিটা লাগবো, আমার ওই মালা লাগবো। চারিদিকে এত জাহাপানা, আমি কখন হব জাহাপানা? জাহাপানা। আচ্ছা ঠিক আছে, তোমার আশা পূর্ণ হবে, তুমি কোনো চিন্তা করো না। কোটিও পাবে, মালাও পাবে, ঠিক আছে? রাতের খাবারের ব্যবস্থা করো, আমি যাই। ওকে, ভালো থেকো। থাকবে জাহাপানা। চারিদিকে এত জাহাপানা, মেলা জাহাপানা, আমি আবার কবে হব জাহাপানা? যাই, রান্না করে যাই। জাহাপানা। আপা, একটা কথা ছিল। হ্যাঁ বল। এই সুলতান আর সুলেমানের মধ্যে কার মনটা জয় করলে বেশি লাভ হবে? শোন, তুই সুলতান আর সুলেমান দুজনের মন রক্ষা করে চলবি, কিন্তু একটা কথা মনে রাখিস, সহজেই কারো কাছে ধরা দিবি না, ঠিক আছে? নিজেকে এত সহজলভ্য করে তুলবি না। একটা জিনিস মনে রাখিস, জীবনে চলতে গেলে একটা মেয়েকে অনেক কিছু মেনে নিতে হয়, মনে নিতে হয়, কিন্তু নিজেকে বিকিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? জি। এত সহজে সবার কাছে ধরা দিবি না, বুঝতে পেরেছিস? জি, বুঝতে পেরেছি। তাহলে পদে পদে তোকে ঠকতে হবে, জীবন গ্লানিময় হয়ে যাবে, ঠিক আছে? আপু, আপনিই তো আমার অভিভাবক। এই হেরেমের মধ্যে আমার আপন বলতে আর কেউ নাই। আপনিই সব কিছু। আপনি আমাকে যেভাবে বলবেন আমি ওইভাবেই চলব। সেই জন্যই তো বলছি, আমরা হয়তো অর্থ কষ্টে ভুগে জীবনের প্রয়োজনে এই পেশায় এসেছি, কিন্তু তারপরও নিজেদের একটা মূল্যবোধ থাকা দরকার। সেজন্যই যত্রতদ্র নিজেকে ধরা দিবি না, একটু বুঝে শুনে পা ফেলবি। হ্যাঁ আপা,
আর আরও কিছু যদি বুদ্ধি থাকে কিভাবে আরও একটু তাদের নজরে আসা যায়, এটাও যদি বলতেন আপা। না, আয় রোজগার কিভাবে বাড়ানো যায় সেটা আমি দেখছি। মুস্কান, জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ